যদি আপনি আমলে আনতে পারেন, জাগায় এই মাহফিলের ভিতরে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। দলিল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। একটা আয়াতের মেসেজ করে আমি অল্প একটু কথা বলবো, আপনারা সময় দিবেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। বেলুটিয়া পূর্বপাড়া মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের বাড়িতে বিশাল এক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব টাঙ্গাইল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? মানে আপনারা মনে হয় আওয়াজ দিতে পারতেছেন না। এই জবানটা দিছে কে? এই জবানটার দিয়া আমরা আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি, যে আল্লাহ জবান দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়া এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ কোন এই যে আওয়াজ দিছেন। এবার আপনারা যারা অল্প একটু সময় বসবেন, যারা জীবনে গুনাহ করছেন তারা একটু বসবেন। গুনাহ করছেন, ভয় নেই। আপনি কি গুনাহ করছেন? আপনি কত বড় গুনাহ করছেন? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমার কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা চুপ ইশারে শুধু শুনবা মনোযোগ সহকারে। কারণটা কি? ওইখানে কেন কথা বলা যাবে না? আল্লাহ বলতেছে লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, পারবেন নি? সবাই পারবেন? আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ বড়। তাহলে এই যে আমরা বলতেছে আল্লাহ বড়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? একসাথে বলেন, খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, একদল ফেরেশতা চারপাশ দিয়ে বেষ্টন করছে। আমি আপনি তো দেখি না, কিতাবের ভিতরে আছে ওই ফেরেশতাগুলোর নাম হচ্ছে মুকাররাবুন। এই মুকাররাবুন ফেরেশতাগুলো চারপাশে বেষ্টন করে তারা দেখতেছে এবং এরা সাক্ষী হয়ে যাইতেছে। এই দুনিয়ার ক্যামেরা নয়, এটা আল্লাহর রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মজলিসে বসছি, এখানে বসে আমরা আল্লাহর গুণগান গাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এক নম্বরে আল্লাহ বলতেছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ছি। আমার নবী বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে।
যে ব্যক্তিটা একিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য খুশি হয় জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। এবার আপনারা খুশি না বেজার? একসাথে বলেন। যারা যারা খুশি তারা একটু আমার দিকে আগা আসেন, আমি আপনাদেরকে একটু মহব্বতে আমি অল্প একটু কথা বলবো। এবং একই সাথে আমি আর কিছু না হলে তো আমি একজন মুসাফির, না কি কন? আমি একজন মুসাফির। গত রাত্রে আমি ময়মনসিংহ মাহফিল করলাম, আজকে আপনাদের মাঝে। এরকম প্রতিদিন এক একদিন এক একটা জেলায়, তাও টাইম দিতে পারি না। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেইকার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেইকার লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় যতগুলো মানুষ আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে আজকের মাহফিলের সময় দিছে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, এই মাহফিলের উসিলায় আল্লাহ কি জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দেয়, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? একসাথে বলেন। যতগুলো মানুষ এই মাহফিলের প্যান্ডেলে আসতেছে বা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। জীবনে তো গুনাহ কম বেশি আছে, কি কন মুরব্বী বাবারা? করছি কি না? নাকি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? নবীগণ গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনার সাথে যুক্ত। কথা কোন ঠিক কিনা? গুনাহ করছি, ভয় নাই। এখন আমাদের জন্য শরীয়ত সহজ। আগে শরীয়ত কিন্তু কঠিন ছিল। আলেম ওলামা থাকলে বুঝবে, যে আমার ভাইরা বুঝবে। মুসা নবীর জামানায় শরীয়ত এত কঠিন ছিল। মুসা নবীর জামানায় এরকম একটা প্যান্ডেলে মুসা নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার কন। মুসা নবী ওয়াজের শেষে আমরা কি করি? এই যে বাবাজি বুঝছে, আমরা লাস্টে কি করব? মোনাজাত করব। মোনাজাত করে আমরা শান্তি পাই, কে পাই না? আমরা মোনাজাতে শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? মুসা নবী ওয়াজ করতেছে, রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, জীবনে আমি যত দোয়া করলাম আমার দোয়া তো কোনোদিনই ফিরিয়া দাও না, আজকে আমার দোয়াটা কেন ফিরিয়া দিলা? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আজকে তুমি যেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা, যেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা, মুসা রে, ও মুসা,
মুসা, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে। ওই পাপী বান্দা যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী কই প্যান্ডেলে কে আসো রে, জীবন ভর গুনাহ করছো, আজকেও গুনাহ কইরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করছো, এমন কোন ব্যক্তি আছে? কিরা? এখন যদি আপনাদেরকে বলি জীবনে আম জাম যাই হোক চুরি করছেন, চুরি করে আজকে ডাব চুরি করে এই প্যান্ডেলের ভিতরে আসছেন, এটা তো হারান, তো হাত তোলেন তো, তুলবো তুলবো সম্ভব? কি করব? ভয় লজ্জা, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় কে কে চুরি করছো, কে অপরাধী কোন ব্যক্তি আছো, তাড়াতাড়ি হাত তোলো। এইবারে সেই ব্যক্তিটা গুনাহ করছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই ব্যক্তিটা পাপী, ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না, ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না। এইবার মুসা নবী কয় যেই ব্যক্তিটা চুরি করছো গো, যেই ব্যক্তিটা পাপী, সে চলে যাও চলে যাও। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার কালিমুল্লাহর বইলা দে, ওই পাপী ব্যক্তি মজলিস থেকে না উঠলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা নবী কয় কোন ব্যক্তি এই মুহূর্তে পাপ করছো, কোন ব্যক্তি চুরি করছো রে, তাড়াতাড়ি মজলিস থেকে চইলা যাও। এইবার যেই ব্যক্তিটা চুরি করছে রে ভাই, ওই ব্যক্তি তার মজলিস থেকে উঠতে পারে না। সে চিন্তা করে আজকে এই মজলিস থেকে যদি আমি উইটা যাই, সারা গ্রামের মানুষ যাই না যাইবো আমি একটা চোর। কথা কন? সারা গ্রামের মানুষ জানবে আমি চোর। শুধু তাই না গো, আমার সন্তান কেউ বলবে চোরের বেটা, আমি এই অপবাদ নিতে পারবো না। এইবার চোর দুইটা চোখের পানি সাইরা দেয়া মজলিসের ভিতর কান্দে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে এইবার চোর কান্দে আর তওবা শুরু কইরা দিছে রে ভাই। তওবা যখন শুরু কইরা দিছে, চোর তওবা করে কান্দে আর কয় আল্লাহ গো, আজকে এই মজলিসের ভিতরে কথা দিলাম, আল্লাহ যদি আমারে মাফ কইরা দাও, ও মালিক রে, আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর ওয়াদা করলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও। চোর চোখের পানি ফালা, এই পোলাপান কি মোবাইলে কি হয়েছে? এবার চোর তওবা করতেছে। কি করতেছে? তওবা করতেছে। এমন তওবা করছে, এমনভাবে তওবা করছে, এমনভাবে তওবা করছে, যেই তওবার কারণে আল্লাহর আরশে জোশ মেরে দিছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার একটা মানুষ মজলিস থেকে বের হয় না। মুসা নবী কয় কে চুরি করছো রে, তাড়াতাড়ি বের হও, তা না হইলে কিন্তু আমি এই মুহূর্তে আমার মালিকের কাছে আমি তার নাম ঠিকানা জানবো, কোন ব্যক্তিটা এই মুহূর্তে চুরি কইরা মজলিসের ভিতর বইছে। আমি আমার আল্লাহর কাছে তার নাম নেব, তার ঠিকানা নিয়া গো আমি মুসা আজকের মজলিসে কিন্তু তারে শাস্তি দেব। এইবার চোরের জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন। এইবার চোর কান্দে আর কয় আল্লাহ গো,
এতগুলো হাজার হাজার মানুষের ভিতরে আমারে চোর বানাইও না। আল্লাহ কথা দিলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আরে চোর যখন তাওবা করে আর চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ এইবার চোখের পানি কবুল করছে রে ভাই। আল্লাহ কয়ে জিবরাইল যা 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 আমার মুসারে বইলা দে, আমার মুসারে বইলা দে এইবার দোয়া করতে। এইবারে জিবরাইল কয় হুজুর গো হুজুর আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আমি দোয়া করব কেমনে রে? এই মজলিস থেকে তো একটা মানুষও ওঠে নাই, একটা মানুষও নড়াচড়া করে না। যেই ব্যক্তিটা অন্যায় করছে অপরাধ করছে সেই ব্যক্তি তো মজলিস থেকে বের হয় নাই। এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে নবী গো আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আল্লাহ কেমনে হুকুম দিলে আমার বুঝে আসে না। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমার মজলিসের ভিতরে একজন পাপী বান্দা আছে। এইবারে জিবরাইল কয় এই নবী গো আল্লাহ বইলা দিছে যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই পাপী বান্দার কারণে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে নবী গো এখন আমার আল্লাহ অনুমতি দিয়ে দিছে। এখন আপনি মোনাজাত করবেন, ওই চোরের কারণে আমার আল্লাহ তাড়াতাড়ি আপনার দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করছে? তওবা। জোরে কোন, একসাথে বলেন। তওবা করা ভালো না খারাপ? একসাথে বলেন। এবার তওবা যদি করতে হয় খাটি দিলে তওবা করতে হবে। আমরা তো তওবা সবাই বুঝি, হুজুররা তো প্রতিদিন মসজিদে বইলা দিতেছে তওবা করাই। এবার তওবা যে করলেন কিন্তু তওবাটা কিভাবে করতে হবে এটাই তো আমরা বুঝলাম না। তওবাটা যে কিভাবে করতে হয় এটা তো আমরা বুঝলাম না। নামাজে গেলেন, নামাজও পড়লেন, ফজরের নামাজ পড়ে তসবিহ একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে এসে সুদের টাকা তোলে। এরকম লোক আছে না নাই? এই সত্য কথা বলবেন, আছে না নাই? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না, আমার বিরুদ্ধে বলার টাইম নাই। আমার কথা হলো যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও কিছু লোক আছে জমিতে আল ছাড়তে যায় 3 জায়গায় বেকা করিয়া আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকছে। সে মুসল্লি মসজিদের সামনের কাতারে যায় কয় কাতার সোজা করো। আছে না নাই? আল করছে 4 দিকে বেকা, অথচ মসজিদে যায় কয় কাতার সোজা করো। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। কথা বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি
সাপ, চাদু কানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই চাচা, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছে না বা? কিছু কথা বলতেই হবে, সমাজের ভিতর যেগুলো অন্যায় এগুলো একটু বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর মাতবার আছে, এই মাতবার যারা বিচারক যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে, আরশের নিচে তারা ছায়া পাবে যদি বিচারক সঠিক হইতে পারে। কিন্তু এখনকার বিচারক তো সঠিক নাই, বিচারক একটা চার কাছে বিক্রি হয়ে যায়, ইমান বিক্রি করে দেয়। দেখবেন বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব একটু লাগতেই পারে, আর ওই ছেলে যায়া চাষটালে বইসা মাতবার রে কয়, মাতবার সাহেব একটা চা খান। মাতবার একটা চা খায়, ও কানে কানে কান পরা দেয়, মাতবার সাহেব আমার আব্বা আর আমার মা খালি আমার বইয়ের সাথে খালি কেনুর কেনুর করে। কি করতে বোকা? ওই যে চা খাইছে না, কয় কি করতে বোকা? এবার পর থেকে 100 টাকা দিবে, পান খাইয়ে। তুই কি করবি এটা ক? আমার ভিন্ন করে দেন। ঠিক আছে। এবার সকালবেলা মাতবার চলে গেছে, আব্দুল্লাহর মা কই? মই মুরব্বী হইছে, ও নামাজ কালাম পড়াবার দেখ খালি ঝগড়া করো না, তোমার ওই ছেলেকে আলাদা করে দাও। এবার কি করে দিছে? আলাদা করে দিছে। এরকম মাতবারদেরকে আজকে দুনিয়াতে ছাড় পাইতেছ, কিন্তু আখিরাতের ময়দানে তোমার জুতা দিয়ে বাইরে। তোমার কাছে যখন বিচার দিছে, তোমার উচিত ছিল ওই সন্তানকে বোঝানোর, এই তোর মার ব্যাপারে বাপের ব্যাপারে আমার কাছে বিচার দিতে পারবি না। মা যেটা বলে বাপ যেটা বলে সেটাই সত্য, আর বাপ মায়ের কষ্ট দিবি এমন কোনো বিচার আমি করতে পারবো? মা বাপকে বাদ দিতে হবে, মা বাপকে দেখতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আর যেই সন্তানগুলো মা বাবা বাচ্চা থাকতে মা বাবার পেটে ভাত দেয় না, অথচ মইরা যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এরকম দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? যেই সন্তান বাচ্চা থাকতে মা বাপরে ভাত দিতে পারবে, মা বাপরে আত্মা ভরে খাওয়াইতে পারবে, মা বাপরে ভালো পোশাক পরাইতে পারবে, ওই সন্তান বাপ মা মারা গেলে যদি 10টা গরু জবাই করে অনুষ্ঠান করে, আমরা যাই সেখানে আত্মা ভরে দোয়া করবো। আর বাপ মা বাচ্চা থাকতে যারা ভাত দেয় না, মরিয়া গেলে যারা গরু জবাই করে গ্রামবাসী খাওয়ায়, ওরে যা জুতার বাড়ি দিব। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে? এরকম করা যাবে? বাপ মা এমন একটা সম্পদ ভাই, এই ওয়াজ তো আমি করি নাই, স্বয়ং আল্লাহ করছে, আমার নবীও করছে। আল্লাহ বলছে ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বুঝবেন কিনা তা জানি, যে আমার ভাইরা বুঝবে। আল্লাহ তাআলা বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, মাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো। আজ তো আমি করি নাই, আমার আল্লাহ করেছে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, আজকের যেই মাহফিলটাই আমার ভাইজান করছে রে ভাই, মা হারাইছে রে বন্ধু, আর সারা জনম কাঁদলে ওই মারে আর ফিরা পাবে না। সরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের মতো বান্ধবী তালাশ কইরা পাওয়া যাইব না, বাপ নামক বন্ধুরে তালাশ কইরা পাওয়া যাইব না। এ ভাই, একটা বন্ধু যদি আর একটা বন্ধুর কাছে 10,000 টাকা ধার নেয়, সময় মতো না দিলে বন্ধুত্ব টেকে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম গো, কোনদিন তো তোমার আমার বাপটা হিসাব রাখে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে জনম দুকুলি মা বাবার মতো এমন আপন পৃথিবীতে কেউ হইতে পারে না রে ভাই। এই জনম দুকুনি মা সন্তানদের যতটা ভালোবাসে, এই পৃথিবীর বুকে কেউ আর অতটা ভালোবাসতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, আমি জানতে চাই তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি আমাদেরকে কত ভালোবাসো, তোমার সৃষ্টির বান্দাদেরকে তুমি কিরকম ভালোবাসো। আল্লাহ কয় মুসা, আমার বান্দাদেরকে আমি কেন ভালোবাসি, কত ভালোবাসি জানো নি? মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় মুসা রে, আমি কত ভালোবাসি রে মুসা, জানতে যদি হয় যাও যাও যাও, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে দাঁড়াইয়া দেখবা। আল্লাহু আকবার কোন। তোর পাহাড়ের পাশে, তার পাশে আর একটা পাহাড়, মুসা নবী সেইখানে গেছে আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কোন। আরে মুসা নবী পাহাড়ের পাশে যাইয়া রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা লক্ষ্য করে শুনবা, মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকের হাতে রয়েছে একটা কলিজা। আরে যুবকটা মানুষের কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে, আর চোখের পানি বালায়া কান্দে রে ভাই। যুবকটা কান্দে, মুসা নবী এই দৃশ্য দেখে ডাক মারছে, কি ব্যাপার? এইবার মুসা নবী কয় বুঝি না গো, এই যুবকটা মানুষের কলিজা নিয়া কান্দে। আল্লাহ কয় মুসা যাও যাও যাও, তুমি তো আমার কাছে শুনতে চাইছো আমি বান্দারে কত ভালোবাসি। ও মুসা, এই যুবকের সাথে তুমি সাক্ষাৎ করবা, এই যুবকের সাথে কথা বলবা। মুসা নবী কয় যুবক রে, যুবক তুমি কেন কান্দছো, চোখের পানি ফালাইয়া কান্দ? যুবক কান্দে আর কয় হে নবী গো, আমার মতোই অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একটাও নাই। যুবক কান্দার কয় নবী গো, আমি হইলাম পাপী, আমার
আমার মতো পাপী বুঝি এই জগতে একটাও নাই। মুসা নবী কয় যুবক রে তোমার হাতে কি দেখা যায়? যুবক কান্দে আর কয় নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কন। এইবার মুসা নবী কয় মানুষের কলিজা তোমার হাতে আইলো কিভাবে রে যুবক? ও যুবক মানুষের কলিজা তুমি কোথায় পাইলা? এই যুবকটা কান্দার কয় নবী গো আমার হাতে যেই কলিজা দেখতে পান নবী গো এই কলিজা মানুষের কলিজা, অন্য কোনো মানুষের না। এইটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। ঠিক কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে হে আমারে ডি কইল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে হে আমারে ডি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। এইবার যুবক কান্দে আর কয় নবী গো এই কলিজায় আমার জনম দুঃখিনী মার কলিজা। মুসা নবী কয় তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? ও যুবক মায়ের কলিজা তুমি কোথায় পাইলা? যুবক কান্দার কয় নবী গো আমি হইলাম কপাল পোড়া। আমার এই হাত দিয়া আমি জনম দুঃখিনী মায়ের জবাই কইরা আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা কাটতে নিছি। হুজুর আমি একটা মেয়েরে ভালোবাসতাম হুজুর। ওই মেয়েটারে আমি এত পছন্দ করতাম। ওই মেয়েটার প্রেমে আমি পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা কই যুবক রে আমারে ভালোবাসলে হইব না পরীক্ষা করতে হইব। বলে আমারে তুমি যেই পরীক্ষা দাও না কেন আমি পাস করব। হুজুর গো হুজুর ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি। এই যুবতী মেয়ে বলছে যুবক রে আমারে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই যুবতী মেয়েটা বলেছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয় ও যুবক আমারে কত ভালোবাসা আমি জানতে পারি, আমি কি পরীক্ষা করতে পারি? বলে হ্যাঁ পারো। বলছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয় তোমার জনম দুঃখিনী মায়ের জবাই করতে হইব। তোমার জনম দুঃখিনী মায়ের জবাই কইরা তোমার মায়ের কলিজা যদি
আমাকে গিফট করতে পারো রে যুবক, আমি কথা দেব আমি তোমারে ভালোবাসবো। এইবার যুবকটা কান্দে আরে কয় নবী গো, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি বলছিলাম আমার মায়ের কলিজা তোমাকে গিফট করব। আমি দৌড়াইয়া জনম দুঃখিনী মায়ের কাছে যাইয়া দাঁড়াইলাম, মা গো টাকার প্রয়োজন, টাকা আসেনি। আমার মা পরনে একটা ভালো শাড়ি নাই হুজুর, আমার মায়ের বরণের কাপড়টা পর্যন্ত চিরা গো হুজুর। আমার জনম দুঃখিনী মায়ের পেটে খাউন নাই, অথচ আমারে না খাওয়াই আমার মা ঘুমাইতে পারে না। হুজুর গো যত রাতি হোক না কেন আমার মা আমারে খাওয়ায়, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমারে ভালো পোশাক পরাইয়া আমার মা খারাপ পোশাক পরতো হুজুর। আমি যখন আমার মায়ের কাছে পয়সা চাইলাম একটা ছুরি কেনার জন্য, আমার জনম দুঃখিনী মা রান্না ঘরে যাইয়া ছোট পাতিলের ভিতর হাত দিয়া কিছু মুদ্রা বাইর করে, ঘরের ভিতরে ক্ষেতের নিচে বালিশের নিচে পাথরের নিচে দিকে কিছু পয়সা বের করে। হুজুর গো আমার মা কোথার দিকে টাকা বাইর কইরা আমার হাতে তুইলা দিছে, অথচ আমার মা একটা ভালো খাউন খাই নাই, ভালো বাজার করে নাই, ভালো পোশাক নিজের জন্য কোনোদিনই কেনে নাই। আমারে যখন টাকা তুইলা দিছে গো, আমি সেই টাকা নিয়ে বাজারে যাইয়া ছুরি কিনলাম। হুজুর আমি হইলাম কপাল পোড়া, আমি ছুরি কিনিয়া যখন বাড়ির দিকে রওনা করলাম, আমার মায়ের সবাই করার জন্য আমি দৌড়ে যাইতেছি, আমার পায়ের শব্দ আমার জনম দুঃখিনী মায়া পাইয়া গেছে গো। আমার মা ঘরের দরজার সামনে দাঁড়ায়া কয়, আইরে জাদু আয়, কই গেছিলা রে জাদু, তোমার ঠোঁটটা শুকায়া গেছে, খাউন খাও। আমি বলছিলাম মা আজকে আমি খাউন খাবো না রে মা, আজকে খাউন খাবো না, আজকে আমি তোমার কলিজা চাই। আমার মা বলছে বাবা, ও বাবা মানিকে রে, আমার কলিজা নিয়া কি করবা? ও বাবা আমি তোমারে কত ভালোবাসি জানতে চাইছো? ও বাবা রে, ও বাবা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কুয়াশা পড়তেছে তাই না? হ্যাঁ না, এটা তো বাড়ির প্রোগ্রাম, আমি তো বেশিরভাগ
আমি অধিকাংশ মাহফিল আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান প্রতিদিন। গত রাত্রে আপনাদের ময়মনসিংহ এই কোন থানায় করলাম? নান্দাইলে করছি। হ্যাঁ, তো আমার প্রতিটা মাহফিলে আমি বলে দিই যে দুইটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখতে, যাতে মুসল্লির কষ্ট না হয়। দুইটা সাউন্ড বক্স রাখলে দেখা যায় মুসল্লির নিরিবিলি আলোচনাগুলো শুনতে পারে, কোনো শব্দ হয় না। মাইক থাকে বাইরে, ভিতরে থাকে সাউন্ড বক্সের আওয়াজ, আমার জন্য সুবিধা হয়। আমি যে আপনাদের এখানে কিন্তু অনেক জোরে কথা বলতেছি, যদিও আমার গলা নষ্ট, এটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমি এই যে স্টেজ থেকে নাইমে যাবো, আমার সাথে কথা বলবেন, মনে হবে যে হুজুরের গলা একবারে দাবা, কিন্তু আমি যখন স্টেজে উঠি, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আমি কিছুক্ষণ কথা বলতে বলতে অটোমেটিক আমার গলা ক্লিয়ার হয়ে যায়। স্বয়ং আল্লাহ ক্লিয়ার করে। কে করে? জোরে কোন? গলাটা দিছে কে? আমি তো ক্যানভাসারি করি। কার? আমাকে এক ক্যানভাসার বলতে, হুজুর আপনি এই যে সিল্লানি পারেন, তারপরে আপনি গলা পড়ে না। কলম বেটা আমার গলা পড়বো কে? আমরা তো একদিন ওষুধ বেচলে দ্বিতীয় দিন বেচতে পারি না। কারণ তোর সাথে তো আমার তুলনা হয় না, কারণ তুই করস একটা কোম্পানির ক্যানভাসার, আর আমি করি আর একটা কোম্পানির। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কোম্পানির কি পাওয়ার আছে তা জানি না, কিন্তু আমার কোম্পানির পাওয়ার আছে। কথা কন? তুই কোম্পানির ওষুধ বিক্রি করতে যা মিথ্যা কথা বলতেছোস। একটা কোম্পানির ওষুধ বিক্রি করতে যা বলতে যায়, ফাইলের দাম মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা। না, এই ফাইলটা টাঙ্গাইল জেলার জন্য মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা। কথা কন? আর আমি এমন একটা কোম্পানির প্রচার করি, স্বয়ং আমার মালিকের আমার গলা পড়বে কেন? পড়লে তড্ডা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হতেছে? শেষ করে দেব। 11টা পর্যন্ত তো চালান যাবে নাকি কন? কয় কি এটা কি সম্ভব? এই যে পাগলরা আমার আসতেছে, এটা বসার সুযোগ করে দেন। আল্লাহ আকবার কন। নবীর প্রেম যার ভিতর আছে তার তো চোখে ঘুম থাকবে না। কথা কন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে সে তো ঘরের ভিতর বসে থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু আমরা গভীর রাত্রে এখন একটু আমার নবীর শানে একটা শান গিয়ে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন মরে না, বলেন প্রেম তো। একসাথে টান দেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন প্রেম তো। প্রেম কইরাছে আই মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে আই মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কন। ওয়াজ করতেছে আল্লাহ বান্দারে কত ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না?
জোরে কোন বাসে। এর প্রমাণ দিচ্ছি, মুসা নবী কয়ে ওই নাফরমান করছস কি? এইবার যুবক খান্দার কই নবী গো, আমি একটা লম্বা ছুরি বানাইয়া আমার মায়ের সামনে ছুরিটা ধইরা বলেছিলাম, মা গো আমি তোমার কলিজা চাই। আমার মা বলেছে, ও বাবা আমার কলিজা দিয়া কি করবা? ও মানিকের রে, আমি জনম দুকুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়ের ভালোবাসে, সন্তানও ভালোবাসে, মাও সন্তানরে ভালোবাসে। আর এই নাফরমান একটা মেয়ের কারণে জনম দুঃখী মায়ের জবাই করার জন্য রেডি হয়ে যায়, বলে মা গো আমি তোমার কলিজা চাই। এই বইলা জনম দুঃখী মায়ের যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছে, আরে মা একটা চিৎকার মাইরা দিছে, বাবা মানিকের রে, ও বাবা আমার জমিনের ভিতরে পালাইয়া দিছস রে বাবা, একটু তাকায়া দেখ আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা ভাঙ্গা গেছে। ও মানিকের রে, এই হাত দিয়ে আমি তোরে কত তেল মালিশ করে দিলাম, তোর হাতটাই আমি মালিশ করে দিলাম, পাটা মালিশ করে দিলাম, এই হাত দিয়ে তোরে কত খাওন খাওয়াইলাম। ও বাবা রে, আজকে আমার সেই হাতটা তুমি ভাঙ্গা দিলা। এইবার সন্তানের ভিতর তার উপর মায়া লাগে না, বলে মা গো মনে কিছু কইরো না, আমি তোমারে জবাই করতে চাই। এই বইলা গলার ভিতরে যখন ছুরি চালায়া দিছে রে, বুকটা চিরিয়া কলিজাটা বাইরে কইরা কলিজাটা হাতে নিয়ে প্রেমিকারা বাড়িতে রওনা দিছে। যাওয়ার পথে রাস্তার ভিতরে উচটকায়া পইরা যায়, হাতের কলিজাটা 3 থেকে 4 হাত দূরে যখন সিটটা গেছে রে ভাই, এইবার কলিজাটা দূরে যখন সিটটা পইরা গেছে, সন্তানটা পইরা পায়ে ব্যথা পায়, ঠোঁটটা কাইটা যায়। আর সামনের দিকে তাকাইয়া, কলিজার দিকে তাকাইয়া কানের ভিতরে একটা আওয়াজ আসে, কলিজার থেকে একটা আওয়াজ আসে, এ বাবা মানিকি রে, পইরা যায়া ব্যথা পাইছনি। আরে কলিজার আওয়াজ পাইয়া যুবক চিন্তা করে, আল্লাহ বুঝি না রে আল্লাহ, যে মায়ের জবাই কইরা বালাইছি, অথচ কলিজার ভিতর দিকে আওয়াজ আসে আমি ব্যথা পাইছিনি, আমি সেই মায়ের কেমনে জবাই করলাম? আমার মতো পুরা কপাল বুঝি এই জগতে একটাও নাই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই, যে মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসা নবী কান্দার কয়, আল্লাহ এই না
না পারে মানে সন্তানের মুখটাই আমি দেখতে চাই না, অথচ তার সাথে আমারে কেন কথা বলাইলা? আল্লাহ কয় মুসা তুমি জানতে চাইছো আমি আমার বান্দারে কত ভালোবাসি। ও মুসা আমার বান্দারে আমি কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহর ভিতরে যতটুকু দয়া যতটুকু ভালোবাসা আছে গো, এই ভালোবাসাকে 100 ভাগ ভাগ করলে 100 ভাগের মধ্য থেকে 99টা ভাগ আমার ভিতর রাইখা মাত্র একটা ভাগের কিছু অংশ জনম দুঃখী মায়ের কলিজায় পড়ছে। আল্লাহু আকবার কর। কিছু অংশ একটা অংশের ভিতর কিছু ভালোবাসায় আসমানে পড়ছে গো, কিছু জমিনে পড়ছে, কিছু পশু পাখির মধ্যে পড়ছে। আজকে দেখো তাকায় দেখে এই জন্য মহাজননী পশু মা এরাও সন্তানের জন্য মায়া করে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সূরা বাকারা তো আপনারা পড়েছেন, বাকারা শব্দের অর্থ গাবি। এ বাজান রে যখন গাবিগুলো আপনারা গরুটা আপনার ঘরের ভিতর বন্দি করেন, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই বাচ্চাটা রয়ে গেছে বাচ্চাটার বয়স মাত্র 2 মাস 3 মাস হয়েছে, এই বাচ্চাটাকে আপনি গলায় রশি মাইরা জনম দুঃখিনী মায়ের থেকে আলাদা কইরা আপনি রাইখা দিলেন ঘরের ভিতরে। গভীর রাত্রে বাচ্চাটা পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, এই গরুর বাচ্চাটা কান্দে আর কয় মা গো পেটের ক্ষুধা সইতে পারি না একটু দুধ দাও। এইবার মা জননী দুধ দিতে পারে না, মায়ের গলায় একটা রশি বাচ্চার গলায় আর এক রশি। হ্যাঁ বোঝেন নাই? আপনাদের এলাকায় গরু নাই? বুঝতেছেন কি আমার কথা? মায়ের গলায় একটা রশি মাইরা দূরে রাখছো আর বাচ্চার গলায় রশি মাইরা দূরে মাইরা দিছো। হে মুরব্বী বাবারা, গরু কথা বলে, গভীর রাত্রে বাচ্চা কান্দে আর কয় মা দুধ দাও, সহ্য করতে পারি না। মা গাভীটা কয়ে বাবা কান্দিস না, তোমারে দুধ দেব এমন কোনো কায়দায় আমার কাছে নাই। এ আমার বাবারে ভালো করে শুই না, গরুর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর বলেছে। এইবারে গাভী মা কান্দার কয় বাবা কান্দিস না, সকাল বেলায় আমার মনিবে আমার কাছ থেকে দুধ নিবে, আমার কাছ থেকে দুধ নেওয়ার পরে আমি কিছুটুকু দুধ তোর জন্য আমি রাইখা দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সকালে বেলা যখন আপনি এই গরুটা পালাইলেন, 1 ফোঁটা দুধ আপনি রাখতে পারেন না, কাচ্চা কাচ্চা বের করে পালাইলেন। এইবার বাচ্চাটাকে ছাইরা দিছে বাইরে, দুধ নাই। বাচ্চাটা খাইতে যায় দুধ পায় না, বলে মা গো তুমি তো সকালবেলা দিতে চাইলা এখনো তো দুধ নাই। মা কান্দে আর কয় বাবা রাগ করিস না, আজি কাজারায় আমার দুধ বের কইরা দিছে রে। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওদের খেদমত করতে। ও বাবা রাগ করেছে না, ওরা আমাদের দুধ খাইয়া ওরা আল্লাহর শুকরিয়া আদায় করব। ও বাবা জানো শোনি, এই দুধ খাইয়া ওরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ খুশি হইব। আরে আমার 1 ফোঁটা দুধ যারা খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আমি গাবি মা 1 ফোঁটা দুধের দাবি ছাড়ব না। আরে ভাই আমরা দুধ পান করতেছি, এই দুধটা খায়া যারা আল্লাহর শুকরিয়া আদায় করবা না, এই গাবি কিন্তু 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? কোনে পালাইবেন? পালানোর মতো জায়গা থাকবে না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীরে আল্লাহ জানায়া দেয় নবী গো, ও নবী গো আমি আল্লাহর ভিতরে 99 ভাগ ভালোবাসা রয়ে গেছে, মাত্র 1 ভাগের কিছু অংশ মায়ের কাছে পড়ছে, কিছু অংশ মায়ের কাছে পড়ার কারণে সন্তানরা এত ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? কি যাবে কথা কোন ঠিক কিনা? এই আলোচনা করে কিছু মানুষের অন্তরের ভিতর ভয় আসবে, তারা যাবে। কারণ আমি আপনি যে কোন সুরতে আছি, আমি আপনি কোন ভেষ ধরছি, এটা পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ ঠিকই জানে। এজন্য আল্লাহ বলছে কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 1 কিসিমের লোক থাকবে লোক দেখানো। আচ্ছা লোক দেখানো মুসল্লি আপনাদের গ্রামে আছে? হ্যাঁ আছে, কোন না কে আছে, এটাই সত্য। মসজিদের ইমাম পাল্টানো কিন্তু অন্টুর ব্যাপার।
মাসের ভিতর 4টে ইমামও পাল্টান যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু কমিটি পাল্টান যায়, কথা কন যায় না। ওয়াজ কোনায় করব? বিচারক মাতবার তালাশ করে দেখেন, ও হঠাৎ একদিন মসজিদে গেছে, যা দেখে হুজুরে আসতে দেরি হয়েছে, হ্যাঁ বেতন দেই হুজুর কো, কথা কন জারি আছে না নাই? এমনও মুসল্লি আছে জীবনে একবারও নামাজে যায় না, হঠাৎ একদিন গেছে, ও যা দেখে হুজুর নাই, হয় না? গর্ব হয়ে যায়। আচ্ছা এবার শোনেন, আবার কিছু লোক আছে শুধু শুধু ঈদের নামাজ পড়ে, ও জীবন নামাজেও যায় না। মানে শয়তানের কাছে এক গোছা চাবি ছিল। আল্লাহ রসুলের কাছে যখন সাহাবীরা একসাথে ভ্রমণ করতেছে, এমন সময় এক সাহাবী আওয়াজ পাইছে, আর পারার পর আর একটা সাহাবী আওয়াজ পায়, আমার নবীও আওয়াজ পাইছে। এবার সাহাবী প্রশ্ন করছে, হুজুর এই আওয়াজটা আসলো কোথার থেকে? বলে এই আওয়াজটা করছে ইবলিশ শয়তান। কয় একটু জীবনে শয়তান দেখি না, আজকে শয়তান দেখবো। কথা কি বুঝতেছেন? জীবনে শয়তান দেখে না, একটু শয়তান দেখবো। তো বলতেছে শয়তান দেখতে চাও? কয় হ্যাঁ দেখবো। কয় না দেখা যাবে না। এবার সাহাবীরা মানতেছে না, সাহাবীরা কয় হুজুর দেখবই। তখন আল্লাহ রসুল বললে ঠিক আছে তোমরা দেখতে চাচ্ছ? তখন শয়তানরা ডাক দেওয়া হয়েছে, সে এইরকম একটা জুব্বা পইরা একটা ভাব নিয়ে আইছে, গলায় একটা তসবি, হাতে এক গোছা চাবি, আর দেখে মনে হইতেছে না জানি কত বড় দরবেশ। এই চাবির ব্যবহার সম্পর্কে সাহাবীরা কয় হুজুর এ কি, এ তো মনে হইতেছে আমার সে তো বেশি আমল করে। কয় না এটা দরবেশ, ভাব নিছে। কি নিছে? তো বলতেছে যে এই চাবি দিয়ে কি করে? কয় এটা বলা যাবে না। ইবলিস শয়তানকে প্রশ্ন করতেছে, কয় সব কথা উত্তর দেবো, এটা দেবো না। কয় না এটা আমার সাহাবীরা শুনতেছে, দিতেই হবে। কিছু চাবি চকচক করে, কিছু চাবি জং ধরছে, কিছু চাবি একবার জং ধরেছে, এর কারণ কি? এবার সাহাবীরা মানতেছে না, সাহাবীরা শুনবে। তা আল্লাহ রসুল বলতে তাহলে একটু আমার সাহাবীদেরকে শোনায় দাও। তখন বলতেছে এই চাবিগুলো আমি ব্যবহার করি কিসে হুজুর? আমি তো এটা বলতে চাই নাই, কিন্তু আপনি ছাড়তেছেন না তাই বলতে হচ্ছে। কারণ এই চাবিগুলো আমি ব্যবহার করি যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তখন এই চাবিগুলো আমার ব্যবহার করতে হয়। সূরা সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে চলমান যদি একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? এবার সাহাবীরা বলতেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলে তোমরা উত্তর দাও, তোমরা বলো তার দেহে কি কোনো ময়লা থাকবে যে দিনের ভিতর 5 বার গোসল করবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার সাহাবীরা, যে ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? কতক্ষণ আছে? চাবিগুলো ব্যবহার করে যখন যেই ব্যক্তিটা নিয়মিত নামাজ পড়ে, ওই চাবিটা ইবলিশ শয়তান আগে হাতে নেয়, ওই চাবিটা দিয়ে তারে খোঁচায়, যাস না যাস না, ওয়াক্ত আর রাখা যাবে না, ও মসজিদে যাবেই। কতক্ষণ? ও তো মসজিদে যাবে। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন, হ্যার কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? আর কিছু লোক কথা কয় না কে? আরে বিয়ে পড়াইবার গেছি, মেয়েদেরকে বিয়ে পড়াইতে গেলে কবুল কইতে হাই রে দেরি করে, কয় চিমটি দিলে, তারপরে পিছন থেকে একজন চিমটি দিলে তখন কবুল কয়। আমি কিন্তু কবুল না কষ আবুল ক, তাও তাড়াতাড়ি ক। আপনারা আওয়াজ না দেন ভাই, তাহলে ওয়াজ করবো করে কোন? তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? আমি তো একটা বিষয় নিয়েছিলাম, তবার বিষয় নিয়েছি না। তবা করলে কি কয়? গুনাহ মাফ হয়। কতক্ষণ? তবা করার দরকার আছে না নাই? এই যে এখান থেকে আপনাদেরকে আমি একটা আমল দিয়ে যাবো, সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতটা আপনারা বিশ্বাস করে এখন তওবা করবেন, জায়গায় আপনার গুনাহ মাফ হবে। জিনা কইরা বাচ্চা পেটে আইছে, সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সেই বাচ্চারা হত্যা করছে, তাবারানী কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই আয়াতের তাফসীর আমি নিজে পড়ছি, এই যে মোবাইলের ভিতরে রেখে দিছি, তার গুনাহ আল্লাহ মাফ করছে। এই আয়াতের ভিতরে আসছে। তাহলে আপনাদেরকে আমি বলতেছি এখান থেকে আপনারা, তবে তওবা করলে এমন তওবা করতে হবে খাঁটি দিলে।
এই তবা করবেন কি দিলে, খাটি দিলে। তবা করে এখন তবা করতেছেন যে আর সুদ খাবো না, ফজরের নামাজ পড়ে আবার সুদের টিয়া তুলবে যাবেন, ওই তবা কামাবো না। ওর সাথে ভালো তবা করে বিড়াল। বিড়াল চেনেন? বিড়াল দেখবেন, বিড়াল ওই মাছ চুরি করে খায়। এক মহিলা মাছ রান্না করছে, সুন্দর করে মাছ রান্না করে দিয়ে দিছে, বিড়াল এইবার যা ভাবে যায় মাছটা খায় ফেলাইছে। এবার মহিলা চিন্তা করতেছে আমার স্বামীটা কাজ করে গেছে, অটো চালাইতেছে, বাট কাটতেছে, ভ্যান চালাইতেছে, আবার এই কাজ করে এসে যদি তরকারি না পায় তাহলে তো আমার বাটাম খুলে আলাই বলে দৌড়ায় আর একবার থেকে তরকারি আলত করে এনে স্বামীরা খাওয়াইছে। আর স্বামী করতেছে কে রে মাছ কিনে দিলাম, মাছ কই? মনে কিছু কইরো না, বিড়ালে খায়া পালাইছে। কয় তুই কি করছস রে? এবার কিছু উদানি ফাদানি কিছু দিছে। এবার মহিলার রাগ টাগ কইরে অস্থির হয়ে গেছে, কালকে বিড়াল সব বনে সে বিড়াল কালকে আসুক, ওর খবর করে আলাম। পরের দিন মাছ রাইন দেয়া এইবার টেবিলের উপর রাইখে দিছে। বিড়াল তো যে গতকালকে খাওয়া গেছে, লোভে লোভে আজকে আসতেছে, মোছে তেল দিয়ে আসতেছে, ভাব নিতে নিতে আসতেছে। এবার মহিলা আবার মাছ রান্না করিয়া লাঠি একটা হাতে নিয়ে দরজার সিবির পাশে দাঁড়ায় রয়েছে, দরজার উঠে আজকে সব বনে সে বিড়াল আসুক। তো বিড়াল আসতেছে, মহিলা এবার লাঠিটা হাতে নিয়ে যখন বিড়াল মাথাটা ঢুকেছে, ও আর মাথায় মারে না, লেজাই মারে না, ডাইরেক্ট পিঠের উপরে মারছে। বিড়াল ক্যাক করে এক দৌড় দিয়ে হাসপাতালে দৌড় দিছে। আর হাসপাতাল আবার মাছার তলে, খাটের তলে, কথা বোঝেন নাই? বিড়াল এক মার দিলে কি করে? গোড়াগড়ি করে। তো এবার খাটের তলে যায়া তবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল কি করতেছে? তবা করতেছে, কথা বোঝেন নাই? তবা করতেছে, আল্লাহ মাফ করে দাও, আর ভুল করতাম না। এবার কয়েকটা গোর বোর দিয়া দেখা গেছে ঠিক হয়ে গেছে। কয়েকটা গোর দিয়ে তখন দেখেছে কে একটু বাপ নাইছে, হ্যাঁ। এবার দেখেছে শরীর তো আগের মতো হয়ে গেছে। এখন করতেছে, আল্লাহ আমি যে তবা করছিলাম ওটা কবুল করো না, ওটা কি কবুল করো না, কারণ আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাইরে মাইরে খামু। তাহলে এই ওরা মাছ কিনে আনবো বা মাইরে আনবো, ওরা রান্না করবো, আমাকে এই মাঝে মাঝে চুরি করে খাওয়া লাগবে, আর মাঝে মাঝে বাড়ি খাওয়াই লাগবো। এই তবা করে কাম হইব? তবা যদি করতে হয় খাঁটি দিলে করতে হবে। যেই গুনার থেকে তবা করবেন ওই গুনাহ আর দ্বিতীয়বার করা যাবে না। এখন মনে মনে ভাবতেছে হুজুর আগের অবস্থায় ভালো ছিল, তাই না? তো যাই ভাই, অনেক রাত পর্যন্ত কথা বলছি, দীর্ঘ সময় কথা বললাম আপনাদের মাঝে। তে যতটুকু কথা বলেছি এর ভিতরে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়েছি, মায়ের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নামাজের কথা। আসলে একসাথে তো ওয়াজ করা, এত ওয়াজ দেওয়া সম্ভব না, তাই না? একটা বিষয়ের উপর যদি আমি কথা বলতে চাই, কমসে কম আমার 3 ঘন্টা সময় দিলেও ওই বিষয়টা শেষ করা সম্ভব না। তারপরেও চাই যে না, মুসল্লিদেরকে একটু বেশি বেশি করে দিয়ে যাব, অল্প অল্প করে দিই, কিন্তু চতুর্দিকে যেন তারা বোঝে। এবার আপনাদেরকে আমি বলতে চাই, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকে আপনার মায়ের যদি আপনি কষ্ট দেন, আপনার বাপরে আপনি কষ্ট দিবেন, আপনি যতটুকু কষ্ট দিবেন আপনি লিখে রাখেন, তার চেয়ে বেশিটুকু আপনি পাবেন। কথা বোঝেন নাই? যতটুকু দিবেন তার চেয়ে বেশিটুকুই পাবেন। এজন্য বাপ মায়ের কষ্ট দেন না। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। হারাম খাবেন, সারা জীবন দোয়া করবেন, দোয়া কবুল হবে না। ভাই, আরশের নিচে ছায়া পাবে যারা সমাজের মাতবার। কথা কি বুঝতেছেন? যারা সমাজের মাতবার, যদি ন্যায় বিচার করতে পারে। ন্যায় বিচার করার জন্য সবাই আল্লাহ